হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আজকে সাজেকে আমাদের সেকেন্ড দিন। গাড়ি নিয়ে যাবো এখন হেলিপ্যাডে, আরো কয়েকটা জায়গায় যাবো। এই যে আমার সাথে সব বসে আছে দুষ্ট ছেলের দলরা বের হয়েছে। দুষ্ট ছেলে নাইম, দুষ্ট ছেলে রকন, মেন দুষ্ট ছেলে রকিব, দুষ্ট ছেলে মনি, দুষ্ট ছেলে রাসেল। আমি দুষ্ট ছেলে রাকিব, ওই ছেলের জনক বন্ধ রাখে। এ হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম, যাকে আমরা টেনশন হিসেবে জানি। টেনশন মনিরও বলা যেতে পারে। প্রচন্ড টেনশন করে, রং চা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, চিনি বেশি হলো না কম হলো, এটা তার টেনশনের প্রধান। আরে ওই হচ্ছে আমাদের রুকন ভাই, যাকে আমরা দাদু বলে ডাকি। চুল দাড়ি সব পাকা, কিন্তু আমার চেয়ে 4 বছরের ছোট সে, চুল দাড়িটা পেকে গেছে। ওটা বয়সের দোষ, বাতাসে বাতাসে বাতাসে। আমরা আসছি বাংলাদেশের 2 নম্বর উচ্চতম পাহাড় কংলাক পাহাড়, যেটা সৌন্দর্য আমরা উপর থেকে উপভোগ করব। সো আমরা সবাই যাচ্ছি, সবাই উপভোগ করি আমাদের। কিন্তু এটাতে উঠতে হলে প্রচুর মনের জোর এবং হাঁটুর জোর লাগবে, আমার যা মনে হইতেছে। কিন্তু আপুরা তো শাড়ি টাড়ি পরে আসছে, কেমনে যাবে? কংলাক পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। আমরা কংলাকেও দিন আমরা এভারেস্ট ভিডিও করব আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে উঠতেছি, এভাবে উঠতে হয়। রাসেল ভাইয়ের টাক্কুটা দেখা যাচ্ছে। ও সুন্দর পৌজে ছবি তুলছে, 90s এর পৌজ। মনি চলে আসো বন্ধু। এটা কি? এই যে ভাইরা কি সুন্দর উড়ে দিতেছে। দেখছো ওরা দৌড়ে দৌড়ে উঠতেছে। আহে রে, শাড়ি পরে উঠে দিতেছে গা। ভাই জীবন যৌবন দুটোই তেজপাতা হয়ে গেছে উঠতে উঠতে। ভাইয়ারা নামতেছে, তাদের ঘোরা শেষ, আমরা উঠতেছি। এই যে একটা পাখির বাসা দেখা যাচ্ছে। এই যে এটা আসছি আমরা এখন কংলাক পাহাড়ে। আমাকে স্বাগত জানাচ্ছে, দেখি যাই, যেহেতু স্বাগত জানাইছে ঘুরে আসি। চলে আসলাম কংলাক। আরো উপরে উঠতে হবে এদিক দিয়ে। এখানে বাজার খাবারের দোকান টোকান আছে, আমার মতো যারা হাঁপাইতেছেন ট্রেনে বসে খাই ফেলতে পারবেন। বাহ রাসেল ভাই, আপনার সেই এনার্জি সেই। আমরা পাহাড়ে উঠে কাহিল হয়ে বসে আছি। উনি তো মাশাআল্লাহ সেই হিরো হিরো ভাব। ফটো সেশন চলছে এখানে পাহাড়ি কায়দায়, সুন্দর। চলে আসলাম পাহাড়ে। ভাই ওভার কনফিডেন্স না হই। ফাইনালি কংলাক পাহাড়ে উঠলাম। হোয়াট এ ভিউ, চমৎকার চমৎকার। বসার জন্য হয়তো ক্যামেরায় তো ভালো আসতেছে না, বাট বাস্তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক মানুষ উঠছে, ঘুরতেছে, মজা করতেছে। চিন্তা কর যে পাহাড়ের মধ্যে কত সুন্দর গাছ, কত দূরে দূরে, আসলে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, বাট অনেক সুন্দর, অনেক সুন্দর। ও যে ওদিকে রাস্তা, ওদিক দিয়ে আমরা আসছি। সবাই ফটো সেশন করতেছে। কংলাক পাহাড়, এই সাইডটা হলো বাংলাদেশ, আর ওই পাশটা হলো ইন্ডিয়ান মিজোরাম। এটা বাংলাদেশ সাইড। কত সুন্দর, মানে ছায়া পড়ছে, রোদ, চমৎকার চমৎকার লাগতেছে। কত দূরে দূরে মানুষ, ছোট ছোট বাড়ি পাহাড়ের মধ্যে থাকতেছে। কংলাক পাহাড়টা হচ্ছে আপনার ওই রুইলুই সাজেক থেকে 2 কিলোর মতো হবে। আসলাম, উপরে উঠলাম, হেঁটে হেঁটে উঠতে হবে। যারা কিনা একটু হেলদি তাদের জন্য একটু কষ্টকর। ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে দাঁড়ালে আপনি আশেপাশে সকল পাহাড় দেখতে পাবেন। এবং আমার এই যে হাতের এই পাশটা দেখতে পাবেন, এটা ইন্ডিয়া মিজোরাম। ওই পাশে ইন্ডিয়া মিজোরাম, আর এটা আমাদের রাঙামাটি। রাঙামাটিতে এই ভিউটা দেখেন কত সুন্দর, পুরো পাহাড়টা এখান থেকে দেখেন। আমরা একজন শাহরুখ খান দেখতে পারতেছি, বাংলাদেশি শাহরুখ খান। Thank you, love you man. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া
My name is very long, and I will say my name, and you will try to pronounce it. Okay? Yeah. I have first name and last name. My first name is Lertran Moya, and my second name is Radhakolni. But you can call me Tian. Thank you, man. Nice to meet you. Okay. Thank you. And you are a great singer. Thank you. তখন উঠার যুদ্ধ করছি, এবার নামার যুদ্ধ করবো ভাইয়া। দুপুরে গেলে একটু ধরেও আমাকে। সবাই আপুরা নামতেছে। আমি তো অবাক হইতেছি যে আপুটা শাড়ি করে কিভাবে উঠতেছে নামতেছে। ভাবের জন্য কিনে নিলাম লুসাই গ্রাম থেকে। সাজেকের লুসাই গ্রামে অনেক কিছু পাওয়া যায়, এটা একটা ডিফারেন্স। সো বন্ধুরা যদি আপনারা আসেন লুসাই গ্রামে। কত হয়েছে তোমার পানির পটটা কত নিছে? এটা খুব বেশি না, আমি দামাদামি করিনি, যেহেতু ওরা আসলে কষ্ট করে বিক্রি করে। মেনলি আসলে এটা 100 টাকা চেয়েছে, আমি 100 টাকা দিয়ে এটা চেয়েছে 50 টাকা, সেই 50 টাকা দিয়ে কিনেছি। আপনারা যদি দামাদামি করেন হয়তো বা আমি মনে করি কিছুটা কনসিডারেশন পেতে পারেন। থ্যাংক ইউ। অনেক কষ্ট করে পানি নিয়েছে নিচের থেকে, এই যে এই ঝুড়িতে করে পানি নিয়ে আসে, এটা অনেক একটা ডিফিকাল্ট একটা জব। ধন্যবাদ, আবার আসবেন। আমাদের নামার যুদ্ধ শুরু হবে। কি একটু পাক এই সাবধানে নাইমো। আর এই কি ও যে গাড়ি, আমরা ওইখানে নামবো। কত দূর পাহাড়, আসলে ক্যামেরাতে থেকে বাস্তবে দেখলে আরো ভয় লাগে, অনেক নিচে পাহাড়। বাহ, তবে স্মার্ট বয় লাগতেছে। থ্যাংক ইউ। ভাই উঠতেছেন ঠিক আছে, নামার সময় বেশি ভয় লাগে। হ্যাঁ, নামার সময়টা একটু রিস্ক মনে হচ্ছে বেশি, উঠার চেয়ে উঠতে কষ্ট হয়। এখন আমরা ঢুকতেছি, পেঁপে খাওয়া চলছে, পেঁপে উৎসব। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে ঘুরে। আপনাদের মতো মানুষকে অনেক ভালো লাগতেছে। না হলে ট্যুরটা এত সুন্দর হইতো না। আপনাদেরকে পেয়ে এটা আমাদের রাস্তায় দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ভাইদের নামটা বলে দাও। ভাইয়ের নাম মেহেদি। বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি ফেনী। আপনার দয়ার হচ্ছে ফেনী। আচ্ছা, ঠিক আছে। এই যে ভাইয়া দেখো, আমরা কিন্তু লুসাই গ্রামেই থাকি। মনো আদম রিসোর্ট, সাইনবোর্ডটা সাদামাটা, বাট রিসোর্টটা অনেক সুন্দর, তাই না রকম ভাই? আমি সারা জীবন মানুষ না রে। আমি উল্টো দিক দিয়ে হ্যাঁ, সারা জীবন খালি উল্টো পথেই চললেন। আমাদের দিস ইজ মিজোরাম চা। এটা হচ্ছে লুসাই গ্রাম। এটা এই পাহাড়িদের ঐতিহ্য নিয়ে একটা এই গ্রামের ডেমো তৈরি করেছে। এখানে মানুষকে তাদের কৃষ্টি কালচার এগুলো দেখে। এন্ট্রি ফি 30 টাকা। আপনি ড্রেস পরে ছবি তুলতে পারেন 100 টাকা। এটা আর্মি দ্বারা পরিচালিত একটা শপ, খুব সুন্দর গোছানো এবং জিনিসগুলো অনেক মানসম্মত। গেঞ্জি আছে, বিভিন্ন রকমের জামা আছে, এখানে বিভিন্ন রকমের চাদর আছে এবং দামও অনেক রিজনেবল, মোটামুটি ভালোই। বাংলাদেশ সেনাবাহিনীর হেলিপ্যাড, এখানে তারা ওই তাদের বড় বড় অফিসার যখন আসে, এপি যখন আসে, তখন হেলিকপ্টারে এখান থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং। কিছুদিন আগে ওই যে একটু দাঙ্গা হয়েছিল, মাস 3 আগে, পাহাড়ি বাঙালি দাঙ্গা 5 আগস্টের পরে, তখন একটু প্রবলেম হয়েছিল। তখন এখান দিয়ে অনেক টুরিস্ট যারা যুবকদের নিয়ে তারা এখান থেকে রেস্কিউ করেছিল। আচ্ছা, খুবই ভালো। সবাই শান্তিতে থাক, এই দোয়া করি। আমরা আসলে সবাই একত্রে থাকতে চাই শান্তিপূর্ণভাবে। এটার ঠিক সামনেই স্ট্রিট ফুডের বিশাল দোকান বসছে, অনেক টাইপের নানা রকম খাওয়ার দোকান। বিন্নি চালের জিলাপি, চাল, বিনি চাল জম চাষের মাধ্যমে হয়, ওইটা দিয়ে তারা জিলাপি তৈরি করেছে, খুবই সুস্বাদু, খুবই মজা। এখানে আসলে ট্রাই করো। খুব মজা, এটা না খেলে সাজেকে আসাটাই বৃথা হবে। গরম গরম মোমোস বানানো হচ্ছে। তবে এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগছে, এটা হলো পাহাড়ি আলু, পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। বিন্নি চালের শাহী জিলাপি খাইছি, এটা খুবই মজা। এটা কি? বিনি চালের মালপোয়া, বিনি চালের পিন্নি পায়েস। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। জিলাপিটা কেমন মামা? জিলাপিটা জটিল জটিল, সুন্দর, মজা অনেক। পাহাড়ি আলু খাওয়া হচ্ছে।
এখন ভুট্টা খাবো, ভুট্টা ফ্রাই করা হচ্ছে ভুট্টা। সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক গড়ি। নট অনলি সাজেক, সব কিছুই যত জায়গা আছে প্লাস্টিক মুক্ত আমরা দেশ ঘুরি। সাজেকের মসজিদের দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি হেলিপ্যাডে আছি সাজেকে। তো আজকে আমাদের সেকেন্ড দিন, তা কালকে চলে যাব আমরা। ঘুরলাম সারাদিন, আমি ফার্স্ট টাইম আসছি সাজেকে, ভালোই লাগছে। অনেক শুনছি, অনেক দেখছি ইউটিউবে, অনেকবার প্ল্যান করা হয়েছে, বাট ব্যস্ততার কারণে আসা হয় নাই। তো আসছি, ভালো লাগতেছে। অনেক মানুষ আসছে, ক্যামেরায় দেখার চেয়ে বাস্তবে দেখা অনেক সুন্দর। যখনই আপনারা টাইম পাবেন ডেফিনেটলি ট্রাভেল করবেন, কারণ ট্রাভেল করলে নিজেকে চেনা যায়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায় এবং অনেক কিছু জানা যায়, শেখা যায়। আর আমার কিছু ভালো লাগার স্মৃতি নিয়ে আগামীকাল চলে যাব। সবাইকে সাজেক হেলিপ্যাড থেকে গুড বাই, ইনশাল্লাহ আবার দেখা হবে।